বলে হাই সোসাইটি হাই সোসাইটি হাই সোসাইটি কিসের আশায় স্বপ্ন সাজায় সুখের নেশায় মানুষ বদলায় ও কিসের আশায় স্বপ্ন সাজায় সুখের নেশায় মানুষ বদলায় গোলক ধাঁধায় কোথায় হারায় আলো ঝলমলে হাই সোসাইটি হাই সোসাইটি হাই সোসাইটি। দেখো হিমেল, দেখা দেখে কিছু নাই, কিচ্ছু নাই। তুমি বুঝতে চেষ্টা করো, তুমি তোমার মতো করে বুঝো না, তুমি আমার মতো করে বোঝো। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। লিলির ফোন পাওয়ার পরে যা কিছু সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলেছি। মানে তুমি কিসের সিদ্ধান্ত নিছো? তোমাকে আমি বিয়ে করব, তুমি আমাকে বিয়ে করবে, দ্যাটস অল। হোয়াট? ইয়েস। আর ইউ ম্যাড? ইয়েস, আই এম ম্যাড। তুমি যদি মনে করো 1 ঘন্টা আমাকে বসিয়ে রেখে তারপর তুমি আসবে, ইটস ভেরি ব্যাড। আমি বললাম তো সরি, একটা কাজে ফেসে গিয়েছিলাম। আই এম সো সরি সরি সরি। ওহো, তাহলে কাজ তোমার একারই আছে, আমার কোনো কাজ নেই, আমি বেকার। রাইসা। সোহানা, জি স্যার। তুমি কি বাসায় ফিরছো? জি বাসায় ফিরছি, অপেক্ষা করছিলাম রিক্সার জন্য, এখনই পেয়ে যাব। কে পছন্দ করেছে না করেছে সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে জিনিসটা সুন্দর হয়েছে কিনা। তোমার পছন্দ হয়েছে সোহানা? আরে কি বলো, এত সুন্দর একটা আংটি পছন্দ না হওয়ার কি আছে? এই আংটি যদি আমি পেতাম তাহলে তো একদম কেড়েই নিতাম। আমাকে মেরো না প্লিজ। কি বলছো তুমি? তোমাকে মারবো কেন? কি বলছো তুমি? কি আমি হিমেল তোমার গায়ে হাত দেবো? এই কথা তুমি বলতে পারতেছো? প্লিজ। আমি আর পারছি না হিমেল। পারছো না? কেন পারছো না বলো আমাকে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি আমি হ্যাঁ তুমি তো বলো, তুমি কি বলো বলো। হিমেল প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। ছেড়ে দেবো? আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাকে যেতে দাও। মিলি, মিলি তাকাও, এই যে এখানে তাকাও, এই দেখো পানি। আমি আমি কাঁদছি মিলি, আমি কাঁদছি। কেন? কেন তুমি বোঝো না? তুমি জানো না কেন কাঁদছি আমি? সরি। নাকি বুঝেও বুঝতে চাও না, জেনেও জানতে চাও না? হিমেল শান্ত হও। না না মিলি, না 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 মিলি, না না না, শান্ত হওয়ার সময় নেই। তুমি জানো না মিলি, হিমেল তোমার জন্য কতটা পাগল। আর তুমি পাগল ওই শয়তান জয়নালের জন্য। হাই সোসাইটি হাই সোসাইটি। হোয়াট এ জোক মিলি। যার যাকে ভালো লাগে এর উপর তো কারো হাত নেই হিমেল, পুরোটাই ভাগ্য। নেভার মিলি, আমি ভাগ্য বিশ্বাস করি না, করি না। হিমেল প্লিজ। আমি তোমাকে চাই মিলি, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই মিলি, তোমাকে চাই। তাহলে আমাকে খুন করো। কি কি বললে?
ঠিক আছে, এক কাজ করো, আমাকে মেরে ফেলো, তারপর তুমি আমার লাশটা নিয়ে বাড়ির জন্য কাটিয়ে দিও। একবারও তুমি এবার হবে না মিলি। না 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 না। ওকে ওকে ওকে, তুমি যাও মিলি, দরজা খোলা আছে। কি? আমি হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছিলাম মিলি, দরজা খোলা আছে, তুমি যাও যাও, প্লিজ যাও যাও। I'm sorry. I'm sorry, Billy. Sorry, Billy. Sorry. I'm sorry. কি হয়েছে মানে? মিলির তো ফোন অফ। চিন্তা করবেন না, নিশ্চয়ই বাইরে কোনো কাজে আটকে গেছে। না, বাইরে ওর কি কাজ? বাইরে ওর কোনো কাজ নেই। কাজ থাকতে পারে না? না, ওর কোনো কাজ থাকতে পারে না। মানে? মানে হচ্ছে যে ওর বাইরে কোনো কাজ নেই, যা কাজ আছে সব আমি করি, মিলি শুধু আমার সাথে থাকে। ছি ছি মানে? হাই সোসাইটি, হাই সোসাইটি। একজন মানুষকে আপনি এভাবে ট্রিট করেন? তার কোনো স্বাধীনতা নেই? মেয়ে মানুষকে বেশি স্বাধীনতা দিলে তার তো ডানা গজিয়ে যায়। তা ঠিক, আপনার মতো মূর্খরা মেয়েদের এভাবেই ভাবে। লিলি, তুমি কিন্তু ছোট মুখে বড় কথা বলছো। কি করব বলেন, বড়রা যখন বড় মুখে ছোট ছোট কথা বলে তখন ছোটদের বড় বড় কথা বলা ছাড়া আর উপায় থাকে না। যত সব ফালতু। স্বাভাবিক, ভালো কথাকে সবসময় ফালতুই মনে হয়। এই এই তুমি কি বলতে চাচ্ছ বলো তো, কি বলতে চাচ্ছ তুমি? আপনাকে বলার মতো আমার কিছুই নেই। যদি কিছু না থাকে তাহলে দয়া করে তোমার মুখটা আপাতত বন্ধ রাখো প্লিজ। মুখ বন্ধ রাখলে কি সব সমাধান হয়ে যাবে? সেটা তো আমি বুঝবো, তোমাকে ভাবতে হবে না, আমি বুঝবো। ওকে, নো প্রবলেম। দাঁড়াও 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 দাঁড়াও। কি? তুমি কি জানো মিলি কোথায় গেছে? আজব, সে কোথায় গেছে আমি কি করে জানবো? জানতেও তো পারো, তোমাদের দু বোনের মধ্যে অসম্ভব প্রেম। তাতে আপনার বুঝি খুব জ্বলে? মিলি একদম বাজে কথা বলবে না কিন্তু। বাজে কথা আমি না, বাজে কথা বলছেন আপনি। মাইন্ড ইট। লিলি, আপনি একটা বেকুব লোক, একদম বেকুব। বেকুব লোক আমি? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না আপনি। এই লিলি, চুপ করুন, ওই পচা মুখে বারবার লিলি 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 করবেন না। এই এই তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? বলছি না, আপনি বলতে বাধ্য করছেন। অন্যকে দোষারোপ করার আগে দয়া করে নিজের দিকে একটু তাকান প্লিজ। তাতে করে অন্তত নিজের এবং অন্যের দুপক্ষেরই ভালো হবে। আম্মা, আপনি আমার কথা বিশ্বাস করেন? আমি যা করেছি বুঝে শুনেই করেছি। ওই সোহানা আমাকে মারবার জন্যে। এই বাজে কথাটাই তখন থেকে শুনে যাচ্ছি। এটাকে বাজে কথা বলছেন কেন আপনি? বাজে কথাকে বাজে ছাড়া আর কি বলবো? মোটেও না। আমার সঙ্গে তর্ক করবি না ইব্রাহিম।
এটা তর্ক না, এটাই বাস্তব, রিয়েলিটি। ডেভিল, হ্যাঁ, ওই ডেভিলেরই কাউকে দিয়ে কাজটা করিয়েছে। তোর মাথা করিয়েছে। কি বলছেন আম্মা? বলছি তোর মাথা। আমি কখনো ভাবতেই পারিনি তুই এতটা উন্মাদ হয়ে যাবি। উন্মাদ? হ্যাঁ, উন্মাদ। তুই এখন যা করছিস সেটা উন্মাদ লোক ছাড়া আর কেউ করে না। কিন্তু আম্মা, তুই সোহানাকে আজই কল করবি। ইম্পসিবল। কেন? আমি চাই না যে সোহানা আবার এই পরিবারে ঢুকুক। কিন্তু আমি চাই। আম্মা। ইব্রাহিম, তুই সোহানাকে কল করবি কিনা বল। না। তুই আমার মুখের উপর না বলতে পারলি? আমার পক্ষে কিছু করার নেই। না, তুই কিছু করতে চাস না? ব্যাপারটা তা না, আসলে ইব্রাহিম, তুই জানিস আমি রেগে গেলে কি করতে পারি? আমি যদি মাঠে নামি তোদের কারো ছাল চামড়া কিচ্ছু থাকবে না। আপনি আমাকে ভুল বুঝছেন আম্মা। মোটেও না, আমি তোকে খুব ভালো করে চিনি। এটা যে তোর আর ওই শায়লা মেয়েটা ষড়যন্ত্র না, সেটাই বা কি করে বুঝবো? কি বলছেন? আমি আর শায়লা? হতে পারে না। কখনো না, আপনি তা জানেন। ইব্রাহিম, এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। হাই সোসাইটি, হাই সোসাইটি। ওই শায়লাকে আমি কখনো এই বাড়ির বউ হতে দেব না। শায়লাকে আমিও কখনো বিয়ে করব না আম্মা। তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। আমি শুধু চাই সোহানা এই বাড়িতে ফিরে আসুক। সেটা বোধহয় আর কখনোই সম্ভব না। ইব্রাহিম, এ বিষয়ে আমার আর কোনো কথা বলবার নাই। হ্যালো, কেমন আছেন মিস্টার জয়নাল? আমি এখন তোমার সাথে কথা বলার মুডে নেই, ফোনটা রাখো। কেন তোমার মুডের এই অবস্থা কেন? ফালতু কথা বলার সময় এখন আমার নেই, আমি খুব টেনশনে আছি, তুমি ফোনটা রাখো। কেন? আচ্ছা, সেটা আমি তোমাকে বলতে কি বাধ্য? আমি তো বাধ্য নই। মানে কি? মানে তুই ফোন রাখ বেটা। মোটেও তুই তাকারি না জয়নাল, তাতে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। প্লিজ। হিমেল। জয়নাল, এখনো সময় আছে, নিজেকে বদলাও। হিমেল দেখো, এত উত্তেজনা ভালো না জয়নাল, তুমি সারাক্ষণ উত্তেজিত থাকো। প্লিজ। তুমি যদি আমার সিচুয়েশনে থাকতে তাহলে হয়তো। তোমার সিচুয়েশনে আর আমার সিচুয়েশনে খুব বেশি পার্থক্য নেই জয়নাল, আমি জানি, তুমিও জানো। আছে, অনেক পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। না নেই, ভেবে দেখো না কেন, আমরা কিন্তু একই জায়গা থেকে ছুটে আসা মানুষ। হিমেল, আমাদের শুরুটা শেষটাও এক। হ্যাঁ, শুরুটা না হয় বুঝলাম, কিন্তু শেষটা কি? শেষটা বলতে তুমি কি বোঝাচ্ছ বলো? বুঝতে পারোনি? না, আমি বুঝতে পারিনি। সময় হলেই বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, সময় হলেই আমি বুঝবো, আমি এখন রাখবো। কিন্তু তোমার সঙ্গে যে আমার জরুরি কিছু কথা আছে। উফ, কিসের জরুরি কথা? হিমেল, তোমার সঙ্গে আমার কোনো জরুরি কথা নেই। ভেবে বলছো? হ্যাঁ, ভেবে বলছি। আচ্ছা যাও, তোমাকে আর একটু ভাবনার সময় দিলাম। তার কোনো প্রয়োজন নেই। তাই? হ্যাঁ। তা কি নিয়ে তুমি এত ব্যস্ত শুনি? তোমার বউ আবার হারিয়ে যায়নি তো? মানে? না মানে দেশে তো আজকাল কিডন্যাপ টিডন্যাপ বেড়ে গেছে, কখন কি হয়। ঠিক আছে, ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না হিমেল। এত রিকোয়েস্ট করার মতো কি হয়েছে মিস্টার জয়নাল? রাখো ফোন, রাখো। আমার না খুন খারাপের কথা শুনলেই কিরকম ভয় লাগে, বমি পায়। নিউকামার তো, তাই এরকম মনে হচ্ছে। কোনোদিন কি ঠিক হবে? অবশ্যই হবে, হতে বাধ্য। হলেই ভালো। স্যার, সরি স্যার, আমি বোধহয়। না না, ঠিক আছে, বসো 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 বসো।
আজকে আপনার গাজীপুর যাওয়ার কথা ছিল, ওখানে আমাদের ফ্যাক্টরিতে ছোটোখাটো একটা প্রবলেম হয়েছে। বিয়ে করবে? না, আমার তেমন কিছু মনে হয়নি। মিস আরোহী ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছে। আমিও আসলে সেটাই চাই। তোমাকে তো হঠাৎ করে সন্দেহ করে ফেললে কিন্তু সমস্ত কিছু গড়বড়ে হয়ে যাবে। আপনার আম্মার সাথে এমন পরিচয় এখন হোক আর পরে হোক পরিচয় হবে। হাই সোসাইটি। নিজের ব্যাপারে কোনো ইনফরমেশন আছে?